জল খাবে তো এই জল নিব সেই জল নিব বাথরুমে গাওয়াতে খাওয়াচ্ছে বাথরুমের জল চাকরি করে এই তো বেশ সবাই চাকরি করে তো মানুষকে যেতে হবে এই জল নিবা হবে কি তবে যে ভদ্রলোক গাওয়াতে আসবে যখন কাজ হবে তো যে কোনো জল নিবে তো কেন আপনার ডাকুন তো কোনো বেড়াকে ডাকুন তো দেখুন নম্বর বেড়াকে ডাকো সবাইকে ডাকুন তো আরে জল নেই কাজ সবাই কি বলবো এই যে বাথরুমে জল কে খাবে আমার বাথরুমে জল নিবে কার্তিক আমি ভালো হয়ে গেল আগে বাজাবাজে ভালো ছিল দিমাগ সাথে কথা হতে পারে কেন আমি জল খাবো হবে না আমরা কি গরিব হতে ভিকাতে নয় কাজ করবো নাকি আমার কাজের কাজ হচ্ছে কে কাজ করবে শনিবারটা পয়সা নেবো ঝামেলাটা শনিবার হবে পয়সা পাবো সুবন মোট এড়ে মাঝে থাকে না এরা সুবন ওরা ঠিক মতো বলি গেছে তাহলে আমরা বাথরুম জল খাবো সুবতী গাওয়াতে কাজে পাঠাচ্ছে সুবতের লিবার তো আমি তো বাথরুমে যাবো বাথরুমে জল করে খাবো জল দিয়ে যাবে লাউড়া জল লেসতে হবে জল তো নিয়ে আসবে তো আমরা জল আসছি জল লেসে কাজ করতে হবে খাইতে হবে দিয়ে লাউড়া বেদম্বকে সুবতী নিবে জলটা এখানে বাথরুমে জল নেবে তোরা যদি ভদ্র না তাহলে বল কেন কাজ করছো না লেবার লোক যেখানে জল নেবে এইখানে জল নেবে ঘরে গুড় ওরা জল নেওয়া যাবে বলতে গেলি বলুন আপনার বেটাকে কত চাকরি করে সবাই আসবে আমার সুমনে বললাম যে এরকম এদিকে আসো আসো এখানে জল খাওয়াচ্ছে কোথায় ওই ড্যাম বলটা তুমি দেখতে পেয়েছো বাথরুমে আপনারা খাচ্ছে ড্যাম বলটা তোমার আগে দিকে দেখতে পেয়েছো তোমার আগের দিকে ড্যাম বল কানা আমি একটু জল খেয়ে বুঝতে পারছি তুমি একটা বলে ওই জন্য পচার পচার করছে বেদম বড় লোক এইটাই বলা হবে এইটা এইখানে বাঁধ এইখানে থাকবে ঠিক আছে এটা বল একটা ইটের উপরে বাঁধা হবে নিচে উপরে হ্যাঁ বাঁশটা এইখানে থাকবে তাহলে লেবারকে বাথরুমে জল দেয় সুবলকে বলে ভালোভাবে বললে গেছে আমার ছিটবো চিন্তা করা ওটাই কাটতে করে কাজের মিস্ত্রি শিখবি তো দুটো লেবার নিবি তো লেবার বড় দুটো লেবার নিবে কাজ শিখবে ঠিক আছে আরে তুমি নাই থাকলে মোর কাজটা শিখা হবে এই শুন আমি একটা কথা বলি শুন তুই শালা আমাকে বলিস মশলা করো আমি মশলা করবো তোর মার আমি মশলা করবো এই লেবার নেই এখন বড় কাজ করতে পারি আমি মশলা করবো আমি এ মশলা করো তুই গেল বলবে এটাই মিস্ত্রির কাজ ওর তো আছে বুঝি মশলা গোড়া বলে ও জানে সব কিছু ফিনিশিং করে দেবে কি দিল তাই তো এই দিল না তাই তো নাকি না আজ আমি দিদিদাকে বলছি কি যে মশলা গোড়া বলে এই দিদিদা আজ তুই বলছে কি বলছে কি দিদিদা মশলা গোড়া বলে তারা দুদিনে ছুপে দিল মিস্ত্রি হয়ে গেল আমাকে মশলা গোড়া এটা পরিষ্কার করতে হবে এর পর তো বল নেবো কেন তুমি দিদিদা তুমি ভালো ভাববে বল খেতে পারি একটু খারাপ কথা বলি দিদিদা তুমি বলছো কি কোনদিন তুমি বলছো অর্ধেক কাজ আমি হরতাল কোনদিন বলছো এই সালা দুদিন আছে তোমার সারা করে এই করো বটে ওর বাংলা মিস্ত্রি হবে লাউড়া মিস্ত্রি হলে কি করতে হবে সবাইকে ভালো আসতে হবে কি পয়সা কে দিচ্ছে পয়সা আমার 400 টাকা হলে দিয়ে যাও এখান থেকে সেটা বলতে পারি হ্যাঁ তুমি এখান থেকে যাও 400 টাকা হলে দিয়ে যাও কাজের সাইড এখানে লোকের ঘর বাড়ি ঘরের লোকে এখানে উল্টা পাল্টা ভাষা বলতেছ কি হচ্ছে এখানে তোমার কি নিয়ে টেনশন হচ্ছে আমার জানার দরকার নেই তুমি কাজের সাইডে এসে উল্টা পাল্টা করে বলবে ভাষা বলবে কি আমরাও তো আছি মানুষ নাকি তাহলে পেমেন্ট কথা হবে আমি কি বলছি সে কি পেমেন্ট হবে না হবে সে সুগতের সঙ্গে তুমি বুঝবে পয়সা লোক দিয়ে যাও এই পয়সাটা আমি যখন রাখতেছি বোর পয়সা এখন কোনো পয়সা নেব আমি পয়সা নিবার কে তোমার তুমি না গুরু লোক ভালোবাসার পয়সা জমা দিয়ে ওই গুরু লোক বলে কাজে সাইডে উল্টা পাল্টা বলে মোর ঘরে গিয়ে সেখানে বাওয়ালি করবে মানে আমি শুনতে থাকবো নাকি
বলে কি যাচ্ছে মদ আরে খাচ্ছে তোমাকে আমি প্রচুর সম্মান করতাম, এখন একদম সম্মান দরকার নেই ঠিক আছে, সম্মান করতাম হ্যাঁ, আর ভালোবাসতাম। এখন আর ভালো দরকার কি নেই নিয়ে তোমার টেনশন আছে সেটা তো তোমার ব্যাপার। তাই তোমার তা বলে গোটা চারদিকে তুমি বাওয়ালি করবে? তার সঙ্গে যাইতে আসছে এবার থাকে না এখন আমার ফুটে যাবে ওখানে মদ খাওয়া ফুটে যাবে তুমি বলো খবর ঠিক আছে তোমার মান সম্মান শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার ঘরের লোক আছে তো, তোমার ঘরের লোককে তো চিনে লোক, তার তো একটা মান সম্মান আছে, তার মান সম্মানটা খেয়াল রেখে তোমাকে কাজ করতে হবে তো। ভালো খেয়ে আমি ঘর যাবাই ভালো খেয়ে করতে করতে আর ঘরে পোষায়নি, তুমি অন্য কোথাও থাকবে। ওদের দরকার আছে বড় দেখো ওরা আমাকে খারাপ হবে খারাপ ভাবার কিছু নয়, তুমি তো কদিন আমি 3 দিন দেখতেছি তো যেভাবে করতেছো তুমি। আমি শিখতে পারি আরে তোমার শোনো, একজন তোমার ঘরের লোক সেন্টারে চাকরি করে সবাই জানে তা। তবে চাকরি করে কি আমি ভিকার দিতে যাবো 10 টাকা দেবো হ্যাঁ, তুমি যদি এখানে এইভাবে ঘুরতে থাকো গোটা চারদিকে, বিচার করে যাচ্ছি তোমাকে ভালো লাগেনি, তুমি যেরকম বাইরে চলে যেতে বাইরে চলে যাবে। তুমি এই 3-4 দিন কিভাবে করতেছো সে আমি দেখতে পাচ্ছি তো নিজে। তুমি তো ভালো আমি তোমাকে বলি আর কথা বলছি ওটাই এটা করা হবে সেটা করা হবে আমি টেবিল কিনলি টেবিলে কে খাবে 400 টাকা কি আমি 400 আসিনি আরে আমি পয়সা রাখাচ্ছি, তোমার পয়সা আমি কেন রাখবো? তুমি আমাকে দিয়ে দাও যাতে না খরচা হয়ে যায়, কিংবা ঘরে যদি গিয়ে নেই সেই জন্য আমি পয়সাটা দিয়ে দাও। আমি ঠিক আছে, যদি নেশা কাটে আমি ওকে দিয়ে দিই। কিন্তু তুমি যদি কাজের সাইডে এসে এরকম বাওয়ালি করতে থাকো তাহলে কে তোমাকে বাবাটা কি যেন হঠাৎ কি যেন বাবা যাবে তোমার ঘরে আমি ফোন করলাম এখন, হ্যাঁ কি যেন বাবা যাবে বাবাটা কি যেন হঠাৎ পয়সা ওটা বাবা ঘরে গিয়ে কালকে হোম থিয়েটার চালিয়ে দিয়ে সারা রাত থাকবো তো ঘুমাইতে পারবে। জলদি কে ঘরের মধ্যে কি আছে রিল ওরা বোর কি ভালো হবে তাহলে হোম থেকে আমি চালাই খবরটা কি করে বোর দিলে ভালো এক্ষুনি তো ফোন করলাম, আমি বলি যাতে হোক আমি পাঠাও। নষ্ট করি না আমাদের সাইডে আসছে আমাদের দিয়ে বাওয়ালি হচ্ছে, তাকে হোক পাঠাও। বলে তুমি ওকে যাও করে পাঠিয়ে দেবো ওখানে। আমি কি তোমার সঙ্গে ঝামেলা করি আরে তোমার বড়ি বাদ দিয়ে ঝামেলা শোনো, তোমার সঙ্গে কার কি গন্ডগোল হলো না হলো, কি টেনশন হলো সেটা তো তোমার ব্যাপার। আরে কারো হতে পড়ে যাচ্ছে আমি নাকি চোর আমি বললাম তোকে বড় হয়ে যে আমি চুরি করে গেছি চুরি করে গেছি কোথায় কোথায় এই পড়ে? বাপে তো না, আমি চুরি করে বড় হয়ে গেছি আরে তুমি সে বাপি ধরের সঙ্গে বুঝে তুমি তোমার সাইড গুলো কেন খারাপ না করছো? আমি কথা না তুমি বলি তোমার এই সাইড গুলাকে কেন খারাপ করছো? আমি খারাপ না আমি বেদম মদ খাই যাব ঠিক আছে এখানে তো খাওয়া যাবে না এখানে এটা এটা বলার কথা ছিল না মদ খাচ্ছি বলে বলতে কি এখানে জল নেবো ঠিক আছে তাহলে আপনারা ভালো হবে জল দেন লেবার লোক তো কি রিপোর্ট করা বৌদি বেদম কতদিন বেশ ভালো ছিল, তারপরে আবার যেই কেটে তারপরে আমার ভালো অঙ্ক মারো তুই কিন্তু ঠোকর মারো আমি কিছু বলবো না খালি পোল্ট্রি দিয়ে মারতে পারো হবে তুই পয়সা দিয়ে যাও, ঘর যাও, পয়সা না কবে ঘরে ঘুমাবে যাও। পয়সা তুমি রাখো না তাহলে 100 টাকা পয়সা না 100 টাকা না, তুমি 400 টাকা দিও। না 400 টাকা দিয়ে পুরো ফুটে যাবে 400 লেবু তোমার খাও আরে না ফুটে যতক্ষণ পয়সা থাকবে ততক্ষণ গরম থাকবে, তারপরে ও গরম আপসে কেটে যাবে। পয়সা দিয়ে ফুটাও আর সারাদিন ফুটাও। না 100 টাকা দাও ঠিক আছে 100 দাও তোমার তাহলে জমা তো তবে তোমার এখানে থাকবে তাহলে ঘরের বউকে রেখে গেছে কালকে, বলে ভালোভাবে আসো, ঠিক আছে, ওই মাল খেয়ে এসে মাতলাম করলে কিন্তু আমি শুনবো না। যাও ঠিক আছে তোমার ওই জায়গায় ভালো জিনিস তাহলে কাজের সাইড ফাইড গুলো তাহলে কি কম করতেছ? কাজে চাই আমার করে নিজে করি আর তুমি ভালো মিস্ত্রি হ্যাঁ ছোট দুদিন, করি ঠিক আছে, একদিন থেকেও টেনশন হচ্ছে, ঠিক আছে, তারপর তো আবার যে কোন থেকে তোমার বোর্ড দাও আজকে লেবারটাকে তুললাম, আজকে দেখে দেখে দরকার লাগবে কেন দেখে দেখে তুললাম। একদম বাদল মাইতে তো লেবার ওই ঠিক আছে আমি বলি তাহলে আসবে হুম এসে তুলুক, মানে বাদল মাইতে তো লেবার ঠিক আছে বেদম ভালো লেবার বলে এরকম হবে নি বাদল মাইতি আর ওই দিলীপ বাবু এরকম ভালো লেবার হবে নি দুনিয়াতে
মদ খাতে পরে মতলব নেই, কাজের সময় কাজ করি, ঠিক আছে? ওই লোকটা তো মাল খায়। আমার বেশি কাজের সাইডে গিয়ে গোটা দুনিয়া মাতলামি করছে। সেখানে রেজিস্ট্রেশন হয়েছে। মিডিল একটা দাও, মিডিল একটা দাও। ওর বউ কি চাকরি করে? মোর বউ চাকরি করে না। হ্যাঁ, লোকের এখানে বাথরুমে জল কে খাবে? আমরা তোর কাজ করতে সুবোধাকে বলো বাথরুমে জল, ও বলছে তো দীপেন মার ও বলছে এখানে সেখানে জল খাও, কেন বাথরুমে জল খাও? সে যেই বলবো ও তো জেনে লাভ নেই। বলটুদা আমি কিন্তু ভালো না, তোমার ঘরে গেলে একটু চা দিলেও ভালো জিনিস খাবে, এটা ভালো নয়। সব ভালো বেকার হিসাবে নেই। ঠিক আছে, এই দিলীপ বাবু খারাপ হবে না। না, সুবোধা কি খারাপ হবে? সুবোধা বলে যে ঠিক আছে। বলবে না, সুবোধাবাবুকেই বলবে, ঠিক আছে? বলে লাভ নেই। তাহলে ওরা সব বলবে ঘরে বাস টালে এটা কর সেটা বলবে, ঘরে ঢোকার আমার দায়িত্ব নেই। আজকে খাল মাছের আগে আমি ভাড়া ছিল, এখন রাত্রেই খাওয়া। ওইভাবে করনি, বুঝতে পারছো? ওইভাবে করনি, ঠিক আছে? ওইভাবে হয়নি কোনো জিনিস। আমি সেটা ধর মন বড় হয়ে যাক, ঠিক আছে, কোনো কিছু নেই, মনের মধ্যে কোনো পাপ নেই। ঠিক আছে, মানুষের টেনশন হইলে এই এতটা হয়নি। মানুষের টেনশন হচ্ছে মাল খেয়েছে, ঠিক আছে, ভুলানোর জন্য, কি গোটা চাটি বাওয়ালি করার জন্য? তোকে পয়সা কি চাইছে? পয়সা নাও, দিয়ে যাও। পয়সা কি চাইতে আসছিল? পয়সা পড়তে হবে জমা খাও। ঠিক আছে, পয়সা নাও, আবার কোথাও ওখানে যদি এখানে যেতে গিয়ে যতগুলো ভাটি পড়বে ঢুকবো, খাওয়া, দিয়ে যাবো। এবারে পড়তে হবে পড়তে কেন? আমার পয়সা আছে কেন? পয়সা নিয়ে বলে বলছে জমা দাও না, 400 টাকা আমি মরবো, তুমি নষ্ট করে দেবে। চলো, পয়সা নাও, দিয়ে যাও। পয়সা নাও, দিয়ে যাও। কোথায় যাবো? 400 টাকা নিয়ে এখন যাবো, যাবো 100 টাকা দাও, লোকে তো 300 টাকা জমা দাও। তোমাকে জমা দাও না, যাও। তোমাকে জমা দাও না, ঠিক আছে? কার কাছে আসে জমা? এত লাখ টাকা জমা দিলি চিন্তা অনেক একটা কোনো কিছু নেই। তাহলে বাথরুম আছে, কত ভালোবাসতো ঘরে এই লোকগুলো। এই লোকগুলো ভালোবাসে, তারপরে জল নিলে অসুবিধা। আমার তো একদিন এসেই খারাপ হলে বদনাম হতে কতটুকু সময় লাগে? ওটাই ব্যাপার, এক বদনাম সেকেন্ড লাগে, হুম। আর ভালো হতে সারা লাইফ কেটে যায়। এবার বদনামটা কোথেকে আসে? বহু থেকে বদনাম আসে। কিন্তু বউ থেকেও আসেনি, মরদ থেকেও বদনাম আসে। যাই হোক, ঠিক আছে। আজকে বললেন যাও, তুমি যাও, যাও, যাও। দিলীপ বাবু, কাজ বাজ পরিদর্শন করুন, পালাবেন তো ছিটে মার দেবো খেলা। সুবোধে যতগুলো লেবার আছে, পল্টু আর পল্টু মিস্ত্রি আর বাদল মাইতি আর দিলীপ, এর মতো লেবার নেই আমরা। নাই তো, কি আমি বলবো কি? নাই তো, কিন্তু তুমি যা দেখাও তো, এইবারে বল। হ্যাঁ, তুমি কদিন ধরে যে দেখাও তো রঙটা না। কাজ আছে অসুবিধা, তাহলে এই হাতটা তুমি ছিটাও না, এই হাতটা কি হাত? কেউ কেউ দেখছে? এই ওষুধ কেউ দিচ্ছে? আরে আমার বউকে বলছি এই হাতটা বলছে কি দিচ্ছে কি? বউটা কার? বউটা মোটা, এই হাতটা বলতে বউটা কার? তোমার। ঘরটা কার? তোমার। তা ছিটাটা মারবে কে? লোকের যদি হাতে লেগেই থাকে তো অসুবিধার কি আছে? বউ দেয়নি, নিজে ওষুধ কিনে খাবো। তুমি কি ইনকাম করতে পারো নি? না অথর? আরে বৌদিকে ভাল লাগে যে তুমি ছিটা মারছিল 700 টাকা দেবো তো, বৌদি 10 টাকা ওষুধ দেয়, ভালো হয়, ঠিক আছে? সকলের মধ্যে সব জিনিসটা আসেনি, এটাই পল্টুদা, তুমি পল্টু বেরিয়ে বুঝতে পারি? সব জিনিসটা সকলের মধ্যে আসেনি। আমি তো সহ্য করতে পারিনি, সবাই মারপিট লাগে। যারা দিল্লি পাবো যখন যাচ্ছে কি করবে? এক সময় আসছে, নাহলে তোমরা প্রেম করে বিয়ে করছিলে কি করে? এক সময় আসছে, নাহলে তখন করলে কি করে? হ্যাঁ সেটাই। এখন আসেনি, কি করে? রাত্রিবেলা 12টা সাড়ে 12টা তুই পালা, আমি কেন পালাবো? আমাকে জায়গা জন্য এখানে ঘর করতে হবে। এটা হাইট কলামে হয়। দাদা বিড়ি দাও। ওই ওই এই গালটা তো বলতে হবে, মাল দেখতে বলবো। এটা হাইট করতে হবে, আর নিচে পার্ট। না, গাঁট পায়নি না, যে টানটা রাখবে গাঁটটা পায়নি। এটাই হবে, একটু উঠিয়ে দেবো, চিন্তা নেই। আচ্ছা হোক না, যেখানে যা হবে আগে বেঁধে দেবে, বেঁধে দেওয়ার পরে যেখানে সব করবে পানিগুলো এটা ভালো